যাই বর্তমান সমাজে কিছু স্ত্রীরা আছে স্বামীকে বিছানায় ঘুমন্ত রেখে অন্য পর পুরুষের সাথে উড়ান দিয়ে চলে যায়, কথা বলে উচিত কিনা? খবরদার এই ভুলটা করতে যাবেন না। কারণ ভালোবাসার শুধু কিনা, এটা তো ভালোবাসার দুনিয়া, ভালোবেসে আল্লাহ দুনিয়াকে সৃষ্টি করেছে, ভালোবাসতেই হবে, কিন্তু আমাদেরকে সঠিক জায়গায় ভালোবাসতে হবে। আমরা ভুল জায়গায় ভালোবেসে বেশি কথা বলেন, ঠিক কিনা? যে ভালোবাসার জন্য স্বামীকে কষ্ট দিলেন, সন্তানকে বিছানায় ঘুমন্ত রেখে অন্য পর পুরুষের সাথে উড়ান দিয়ে চলে গেলেন, ও আমার কলিজার টুকরো মা বোনের আফসোস। সেই ভালোবাসার সাথে সারা রাত করে করে জেগে কথা বলছেন, হোয়াটসঅ্যাপে কথা বলছেন, মেসেঞ্জারে কথা বলছেন, অডিও কল, ভিডিও কল, কল আর কল। যাই যুবকের সাথে সারা রাত শুধু কথা বললেন, সেই যুবক সকালে উঠে তোমার চাইতে সুন্দর নারী তার ছেড়ে পড়ে যায়, তোমাকে ভুলে যেতে তার এক সেকেন্ড দেরি লাগবে না, কথা বলে ঠিক কিনা? আর তুমি মারা যাওয়ার সাথে সাথে তোমাকে কবরে দাফন করা হবে। ওই ভালোবাসা যাবে তোমার সাথে? যাবে কি? যাবে না। শোনা, 24 ঘন্টার মধ্যে তোমার শরীরটা পচে যাবে, তোমার নাক দিয়ে পোকা, পেট দিয়ে পোকা, পায়খানা রাস্তা দিয়ে পোকা বের হবে, আর তোমার এই সুন্দর শরীরটা ওই পোকা কুবলিয়ে খেতে থাকবে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর তোমার বাড়িতে, তোমার ঘরে, তোমার বেডরুমে, তোমার খাটে অন্য কেউ ঘুমাবে, তুমি ঘুমাবে কবরে, কথা বলেন ঠিক কিনা? খবরদার, যে ভালোবাসার জন্য সুইসাইড করতেছেন, যে ভালোবাসার জন্য স্বামীকে কষ্ট দিচ্ছেন, সন্তানকে কষ্ট দিচ্ছেন, বাবা মাকে কষ্ট দিচ্ছেন, তার 25% ভালোবাসা যদি আমরা রবের জন্য করতাম, তাহলে আমার রব খুশি হয়ে আমাদেরকে জান্নাতবাসী করে দিতে। বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ হচ্ছেন মাসুক, আল্লাহ হচ্ছে আসিক। সুখের কাজ হলো শুধু মাসুকের মন জয় করা। মাসুক যদি বলে নদীতে ঝাঁপ দাও, ঝাঁপ দেয়। মাসুক যদি বলে আমার আসমানের চাঁদ লাগবে, আনতে পারো আর নাই পারো, কিন্তু লাভ দেয়, কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে আশিক আর মাসুকের খেলা। বলে সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, খবরদার শোনা, লাস্ট একটা কথা বলে দিয়ে যাই। আমরা সবাই রাস্তাঘাটে, বিয়ে বাড়িতে, মার্কেটে, শপিং মলে যাই না? রাস্তাঘাটে, বিয়ে বাড়িতে, মার্কেটে, শপিং মলে এখানেই যান না কেন, নিজের চাইতে ছোট কোনো ছেলেকে যদি দেখেন, মনে মনে ভাববেন সে আপনার পেটের সন্তান। বলুন সুবহানাল্লাহ। আর নিজের সমান ছেলেকে দেখেন রাস্তাঘাটে, বিয়ে বাড়িতে, মার্কেটে, শপিং মলে, যেখানে দেখেন না কেন, মনে মনে ভাববেন সে আপনার ভাই। বলুন সুবহানাল্লাহ। আর নিজের চাইতে বড় কোনো ছেলেকে যদি রাস্তাঘাটে, বিয়ে বাড়িতে, মার্কেটে, শপিং মলে দেখেন, মনে মনে ভাববেন সে আপনার বাবা। বলুন সুবহানাল্লাহ। এটি হচ্ছে পরিকল্পনা। এই পরিকল্পনা নিয়ে যদি আপনারা চলতে পারেন, আপনারা ওই গুনার হাত থেকে বেঁচে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আর এই মেসেজটি অবশ্যই আপনার সন্তানদেরকে এবং স্বামীদেরকে পৌঁছে দিতে হবে। এটা হচ্ছে আপনাদের দায়িত্ব। আপনারা বলবেন, দেখো বাবা বা দেখো স্বামী, রাস্তাঘাটে, বিয়ে বাড়িতে, মার্কেটে, যেখানেই যাও না কেন, নিজের চাইতে ছোট ছোট নারীকে যদি দেখো, মনে মনে ভাববা সে তোমার পেটের সন্তান। আর নিজের সমান যদি কোনো নারীকে দেখো রাস্তাঘাটে, বিয়ে বাড়িতে, মার্কেটে, মনে মনে ভাববা সে তোমার বোন। বলুন সুবহানাল্লাহ। আর নিজের চাইতে বড় কোনো নারীকে যদি রাস্তাঘাটে, বিয়ে বাড়িতে, মার্কেটে, শপিং মলে দেখেন, মনে মনে ভাববা সে তোমার মা। বলুন সুবহানাল্লাহ। এই মেসেজটা অবশ্যই পৌঁছে দিবেন তো? সকলে বলুন ইনশাআল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, যাই হোক, জান্নাতের বাগানে বসে আছেন, এবারও আসল পরীক্ষা। আমি দেখতে চাই এই পরীক্ষায় কারা কারা পাস করতে পারবে, কারণ এই জান্নাতের বাগানে বসে আছেন, জান্নাতের নিয়ামত আমরা ঘুরে যাবো ইনশাআল্লাহ। এখন হবে আসল পরীক্ষা। শোনা, পরীক্ষায় যদি পাস করতে পারেন তাহলে বুঝে যাবেন জান্নাতের মা বোনেরা অত্যন্ত জ্ঞানী। বলুন সুবহানাল্লাহ। পরীক্ষায় পাস করা লাগবে। শোনা, কারণ জান্নাত নিয়ে যেতে হবে কবরে, তাই না? জান্নাত নিয়ে যেতে হবে কবরে। মরলে তো জান্নাত পাবো, কিন্তু জান্নাত নিয়ে যেতে হবে। এই দুনিয়া থেকে জান্নাত আমাদেরকে কবরে নিয়ে যেতে হবে। এখান থেকে শুধুমাত্র হাজারো মারা বসে আছেন। আমি তো দেখতে পাচ্ছি এত বড় প্যান্ডেল, আলহামদুলিল্লাহ। হাজারো মারা বসে আছেন। এখান থেকে শুধুমাত্র আমি 5টা হাতকে দেখতে চাইবো, শুধুমাত্র আর 5টা হাতকে দেখতে চাইবো। শোনা, আপনারা আবার ভয় পাচ্ছেন না কি গো, যে আবার এভাবে আবার টাকা চাইবে? টাকা চাইবো না। শোনা, ভয় করতে হবে না, টাকা চাইবো না। এবার হচ্ছে আপনাদের ইমানি পরীক্ষা হবে, কারা কারা আপনারা পাস করতে পেরেছেন। ইমানি পরীক্ষা। শুধুমাত্র 5টা হাতকে দেখতে চাইবো এখান থেকে, যে আজকে জান্নাতের বাগানের সাক্ষী রেখে
আপনারা আমার হাতের সাথে হাত লাগিয়ে তওবা করবেন। আর আজকে জান্নাতের বাগানকে সাক্ষী রেখে আপনারা আমার হাতের সাথে হাত লেগে তওবা করবেন। এখান থেকে শুধুমাত্র আমি 5 জন মাকে উঠে আসবে, শুধুমাত্র 5 জন মাকে দেখতে চাইবো যারা নামাজ পড়ছে না তাদেরকে। আজকে জান্নাতের বাগানকে সাক্ষী রেখে আপনারা শপথ করবেন যে আজকের পর থেকে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। তাহলে মনে করবো এই জানুটোলার মা বোনেরা জালসা বুঝতে পেরে গিয়েছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র 5টা হাতকে দেখতে চাইবো। শোনা যারা নামাজ পড়ছে তাদেরকে আমি বলিনি, যারা নামাজ কাজা করতেছে তাদেরকে বলেছি, এবং যারা নামাজ পড়ে না তাদেরকে। শুধুমাত্র 5টা হাতকে দেখতে চাইবো। শোনা উঠে আসেন। এটাই হচ্ছে ইমানি পরীক্ষা। লজ্জা করবেন না, শোনা লজ্জা করবেন না, কারণ আমার নবীজির শাফায়াত লাগবে, তাই না? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, নবীজির শাফায়াত ছাড়া কোনো উম্মতি জান্নাতে যেতে পারবে না। কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে সর্বপ্রথম আমার নবীজির শাফায়াতকে আগে কবুল করা হবে। প্রথম কবুল করা হবে না, সেখানে যখন আপনাদের আমলনামা এক একটা করে খুলে দিবে, আমার নবীজি দাঁড়িয়ে যাবে। আমার নবীজি বলবে, ও আল্লাহ, আমার খাতা খুলে দেন না আল্লাহ। সেখানে তার বাবা আছে, সে লজ্জা পেয়ে যাবে। সেখানে তার মা আছে, সে লজ্জা পেয়ে যাবে। ও আল্লাহ, খুলে কোন আল্লাহ, তার আমার খাতাটা খুলে কোন আল্লাহ, লজ্জা পেয়ে যাবে। ও আল্লাহ, আমি এসেছি তো, আমি আপনার নবী তো, আমি এসেছি আমার উম্মত হয়ে আল্লাহ। আমি জানি সে দোষ করেছে, কিন্তু আমার উম্মত, আমার মুখের দিকে তাকাও আল্লাহ, আমার মুখের দিকে তাকিয়ে তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে আমার নবীর শাফায়াত কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। ওটা আসেন, শোনা 5টা মাকে দেখতে চাইবো, শুধুমাত্র 5 জন ভাগ্যবান নারীকে দেখতে চাইবো। শোনা ওটা আসেন। জান্নাতের বাগানের সাক্ষী রেখে আপনারা তওবা করবেন। আমি তওবা করা আপনাদের জন্য ফরজ। সুবহানাল্লাহ। ওই মসজিদের মর্যাদা আযান দেওয়ার পরে তারপরে থাকে করে মা আপনাদের বলে যাই কি ভয় লাগে না যে আমাদেরকে বলতে হবে যে নির্ধারিত সত্য মারা কোনো চলে আসবে, আমরা কেউ জানি না কথা বলেন ঠিক কি না। ওটা আসেন, শোনা জান্নাতের বাগানকে সাক্ষী রেখে আপনারা তওবা করবেন। মৃত্যুর পূর্বে তওবা করা আমাদের জন্য ফরজ। ওটা আসেন, শোনা জান্নাতের বাগানে বসে আছেন, জান্নাতি নিয়ামত নিয়ে ঘরে যাবেন। 5টা হাতকে দেখতে চাইবো। কেউ নেই, কেউ কমাতে পারবে কি? টাকা নিতে হবে নাকি? টাকা চেয়েছি? নামাজ পড়বেন, জান্নাত হবে। কারণ কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে সর্বপ্রথম নামাজ নিয়ে প্রশ্ন করা হবে। না তো নামাজ ছাড়া আপনি ডাইনে যেতে পারবেন না, বামে যেতে পারবেন না, সামনে এগোতে পারবেন না, পিছনে যেতে পারবেন না। ওটা আসেন, শোনা আজকে আপনারা প্রমাণ করে দিন আমার হাতের সাথে হাত লেগে তওবা করবে। দেখতে চাইবো। শোনা অনেক জায়গায় 5টা থেকে 20টা চলে এসেছে, 50টা চলে এসেছে, তো আপনারা বুঝতে পারেন না। ওটা আসেন, শোনা ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, আর কাফের মুমিন তো পাস্তা হয় সালাতের উপরে, নামাজের উপরে। কথা বলেন ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তো পাস্তা হয় সালাতের উপরে, নামাজের উপরে। এই জীবনে নামাজ জানো, এই জীবনে নামাজ জানো,
তোমার কাজা এমনও তো হতে পারে জহরে জানাজা তোমার এমনও তো হতে পারে জহরে জানাজা বেনামাজির লাশ কবরে রাখিবে যখন মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন ভাঙবে রে তখন বিশ্বাস তো ওই সাপের সবল বিশ্বাস তো ওই সাপের সবল নামাজির সাজা এমনও তো হতে পারে জহরে জানাজা তোমার এমনও তো হতে পারে জহরে জানাজা ওরে কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি অন্তর করে কাজা এমনও তো হতে পারে জহরে জানাজা তোমার এমনও তো হতে পারে জহরে জানাজা কথা বলে ঠিক কিনা ও আমার ঘরে ছিল মা বোনেরা যাই যাই আপনারা আমার সাথে হাত লাগবেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই হাত দেন আপনার কথা আমি ঘরে আপনার কথা আমি ঘরে আপনি যাবেন আমার ঘরে আপনার কি দুঃখ নিয়ে যন্ত্রণা আপনি আমাকে বলবেন মনের মধ্যে আপনি হাত দেন সবাই হাত দেন আলহামদুলিল্লাহ কারণ মৃত্যু পূর্বে তো আমার হাত দেন আপনি হাত দিতে পারবেন আলহামদুলিল্লাহ ও আমার কানে চেয়েছে বাবুরা এটা হচ্ছে মুসলমানের হাত ধরে সুবহানাল্লাহ মৃত্যুর পূর্বে তওবা করা আমাদের জন্য ফরজ আর যারা উঠে আসতে পারেননি তাদের হচ্ছে দুর্ভাগ্য কারণ আপনাদের অন্তরে একটু নবীর প্রেম জানিয়ে কথা বলেন ঠিক কিনা অথচ নবীর মজলিসে আপনারা বসেছেন হক কথা বলতে এসেছে শোনা বেজার করে তোমার বোঝাই আসে না আমি যদি এখন বলি কারা নামাজ পড়ে হাত দেখান তো মাত্র কয়টা হাত দেখা হবে গো এই জন্য বলছি মৃত্যুর পূর্বে তওবা করো যারা এখনো সময় আছে যারা নামাজ পড়ছেন না আজকে জান্নাতের বাগানকে সাক্ষী করে আসুন আল্লাহ দেখতে শোনা আল্লাহ বলবেন এই তো বান্দি কবরকে সরস করে উঠে এসেছে এই তো তাদের হাতে হাত লাগিয়েছে দাও তার কেটে করে মাফ করে দিলাম বলুন সুবহানাল্লাহ আচ্ছা শোনা সবাই হাত দেন আলহামদুলিল্লাহ হাত দেন তাদের হাত দেন তওবা করাবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা আলহামদুলিল্লাহ উঠে আসেন এই তো ইমানি পরীক্ষা সুবহানাল্লাহ এতক্ষণ কোথায় ছিলেন গো উঠে আসেন হাত দেন আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে ইমানি পরীক্ষা সুবহানাল্লাহ আপনারা বুঝে গিয়েছেন আজকে জালসা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর নারে সালাত আজকে জালসা কামিয়াব বলুন সুবহানাল্লাহ সিস্টেম পাঁচজন করে এসেছে 20 জন বলুন সুবহানাল্লাহ আস্তে 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 পারেননি গো তারা ডান হাতে হাত তুলে বলেন ডান হাত তুলে যারা আসতে পারেননি তারা ডান হাত করে সবাই ডান হাত করে আর আপনারা হাত দেন এখানে হাত দেন তারা ডান হাত তুলবেন সবাই চোখ বন্ধ করেন চোখ চোখ বন্ধ করবেন করে দিবেন কারণ অন্তরের চোখ দিয়ে আল্লাহকে দেখব এই দুইটা চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না সবাই চোখ বন্ধ করে আপনারা চোখ বন্ধ করেন আজকে তওবা করবেন মৃত্যুর পূর্বে তওবা করা আমাদের জন্য ফরজ আপনারা সবাই হাত তুলবেন আপনারা চোখ বন্ধ করবেন তখন বলবো আল্লাহ আচ্ছা তখন বলবো আল্লাহ জন্মের পর থেকে যত গুনাহ করেছি সগীরা কাবীরা শিরক বেদাত জেনে না জেনে ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে সমস্ত গুনাহকে ঘৃণার চোখে দেখে আজকে জান্নাতের বাগান বিশ্বাস করে আমরা তওবা করছি আজকের এই তওবাকে আপনি জীবনের শ্রেষ্ঠ তওবা মনে করে কবুল করে নিন সকলে বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি
জামবিউ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবং আমরা শপথ করলাম আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, রমজান মাসে রোজা পালন করব, পর্দা করে চলব এবং স্বামীর কথায় উপহার বলব। সকলে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন সবার তওবাকে কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা। যাই হোক, তাহলে শেষ করে দেব। অনেক রাত হয়ে গিয়েছে, শোনা কালকে আবার জালসা হবে। শেষ করে দেবো কি? শেষ করে দেবো কি? আরো চলবে না কিন্তু কিছু শোনাবো না, শোনাবো না কি? আপনারা দিতে থাকেন, আমার মুখ থেকে হাদিস ও কোরআনের কথা শুনতেই থাকেন। আপনারা যতক্ষণ আমি আলিমা মুসলিমা বেগম ততক্ষণ বলুন সুবহানাল্লাহ। আপনাদের দোয়াবে এবং আল্লাহর হুকুমে শুধু আপনাদের এই মালদাতে নয়, মালদা বলো, ঝাড়খণ্ড বলো, আসাম বলো, বিহার বলো, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সিরাবাদ, কলকাতা, বাংলাদেশ পর্যন্ত ইনশাআল্লাহ সব জায়গায় আমার ডাক আসে ও আমার প্রাণের ছোট ছোট মা বোনেরা। সুতরাং আপনাদের এই এলাকাতে অনেকবার এসেছি, হয়তো আপনাদের গ্রামে আসেনি, প্রথমবার এসেছি। যাই হোক, আজ আপনারা জান্নাতের বাগানে বসে আছেন, জান্নাতের নিয়ামতের ঘরে যাবেন ইনশাআল্লাহ। যারা দান করে দিয়েছেন তাদেরকে আলহামদুলিল্লাহ, যারা এখনো করেননি কমিটি দিদিদের যাচ্ছে, কমিটি দিদিদের ওই বলে চাদর যারা পারেন আপনারা দান করবেন না। আচ্ছা, কমিটি দিদিরা আসলে তো আমি চিন্তা করে একটু দেখি তো সমস্ত দিদিরা এখানে লাইনে দাঁড়ান করেন। এবার কমিটি দিদিদের পালা হবে। সমস্ত কমিটি দিদিদেরকে দেখতে চাই, সুন্দর সুন্দর চেহারা একটু দেখবো। এই যে কমিটি দিদি ভাইরা একটু আপনারা লাইনে দাঁড়ান তো, আপনারা সুন্দর সুন্দর চেহারাটা দেখি। কারণ আপনারা গাছ লাগিয়েছেন, গাছ লাগায় একজন আর ফল খায় শতজন, বলুন সুবহানাল্লাহ। এই যে জান্নাতের বাগান, জান্নাতের গাছটা লাগিয়েছেন, মাত্র কয়জন আসেন দেখি আগে, তাদের সুন্দর সুন্দর চেহারাগুলো দেখি। কমিটি দিদিরা আসেন আলহামদুলিল্লাহ, ওটা আসেন কমিটি দিদিরা বলছি কয়জন? আলহামদুলিল্লাহ, দেখেন 10 জন মা কমিটির দিদি আছে এখানে। যাই হোক, 10 জন বোনকে আমি পেয়ে গিয়েছি। এই গাছ লাগিয়েছি 10 জন, আর ফল খাচ্ছেন আপনারা হাজার হাজার বড় সুবহানাল্লাহ। গাছ লাগানো একজন আর ফল খাই 6 জন, কিন্তু সব কাল কিয়ামত পর্যন্ত এই দিদিরা পেতে থাকবে, বলুন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে বসে লাগিয়েছে, জান্নাতের বাগান সাজিয়েছে। আল্লাহ যেন তাদের জীবনও জান্নাতবাসী করে দেয় এবং তাদের আইলে খানদান থেকে যারা ওই কবরে শুয়ে আছে সবাইকে যেন জান্নাতবাসী করে দেয়। আচ্ছা, কমিটি থেকে আপনি সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছেন, আপনারা কি আমার হাতের সাথে হিসাব করবেন না? আপনারা কি দান করেছেন আমার উপর? সবাই দান করেছে, তো আপনারা দান করেননি। 500 করে লাগবে, শুধুমাত্র 500 করে। 1000 দিয়েছেন, আপনি 500 দিয়েছেন, আপনি দিয়েছেন 500, আর কে দিয়েছেন? আপনি দিয়েছেন 500। সবাই সবাই দেন। কমিটি দিদিদের জন্য একটু নারা লাগাতে, নারাই তাকবীর, নারাই সালাত। আর কোরআনের আলো, আর হাদিস আছে যেখানে, আর কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। আর সিরিয়ালের আলো, নাউজুবিল্লাহ বলে সিরিয়ালের আলো ঘরে ঘরে ডাললে তো ঘর বাষ্প হয়ে যাবে গো। হ্যাঁ, তওবা করেন, আস্তাগফিরুল্লাহ। যাই হোক, সিরিয়ালের আলো ঘরে ঘরে যদি জ্বালান তার ঘর কিন্তু বাষ্প হয়ে যাবে। যাই হোক, আল্লাহ যেন সবাইকে আমার কথাগুলো বোঝার সিদ্ধান্ত করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। এই গ্রামের নাম কি গো? এই জানো ওলার বন্দে হয় না তুলনা, বলুন সুবহানাল্লাহ।
এই জানো তো না কোমরের দিদিদের হয় না তুলনা। হবে হবে গো, হবে কি? এরকম কোমরের দিদিদের আপনারা পাবেন। আরো সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছে স্টেজ, মাশাআল্লাহ খুব সুন্দর। আবার দেখেন নম্বর 50 নম্বরের চেয়ার লাগা আছে, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আবার জান্নাতের বাগানও বসিয়ে দিয়েছে, আবার জান্নাতের হাওয়াও আপনারা খাচ্ছেন। তো ফ্রিতে খাবে না কিন্তু 10-20 টাকা 100 টাকা 50 টাকা দেওয়া লাগবে না। হ্যাঁ, যাই হোক, যারা দান করেছেন আলহামদুলিল্লাহ, যারা এখনো দান করেননি কালকে তো দিবেন, আমি জানি কালকে দিবেন, কিন্তু আজকে তো কিছু দিতে হবে। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, এই জানো টোনা দিদি ভাবিদের হয় না তুলনা। আপনারা প্রতিদিনের সময় স্ত্রী চলে আসলে সবাই স্ত্রীকে বসে যান, অনেক তো জায়গা পড়ে আছে। হ্যাঁ, এখানে বসে আছে, আসেন। এই জানো টোনার কোমরের দিদিদের হয় না তুলনা। এই জানো টোনার মা চাচিদের হয় না তুলনা। এই জানো টোনার দিদি ভাবিদের হয় না তুলনা। আল্লাহ তোমাদের দেবে ওগো জান্নাতে ঠিকানা। বলুন না সুবহানাল্লাহ। আরে মোহব্বতে বলা যায় না সুবহানাল্লাহ। আল্লাহ তোমাদের দেবে ওগো জান্নাতে ঠিকানা। এই জানো টোনার দিদি ভাবিদের হয় না তুলনা। এই জানো টোনার দিদি ভাবিদের হয় না তুলনা। আল্লাহ তোমাদের দিবে ওগো জান্নাতে ঠিকানা। আল্লাহ তোমাদের দেবে ওগো জান্নাতে ঠিকানা। কত কষ্ট করে টাকা তুলে, আহা কত কষ্ট করে টাকা তুলে পাখিদের দিল দেখো না। যত টাকা দিয়েছে ও আমার কোটির দিদিরা, তোমরা হিসাব করে দেখো না। আমার মা বোনদের বেশি টাকা তোমরা কেন বোঝো না। আমার দিদি ভাবিদের বেশি টাকা তোমরা কেন বোঝো না। এই জানো টোনার দিদি ভাবিদের হয় না তুলনা। এই জানো টোনার কোমরের দিদিদের হয় না তুলনা। আল্লাহ তোমাদের দেবে ওগো জান্নাতে ঠিকানা। আল্লাহ তোমাদের দেবে ওগো জান্নাতে ঠিকানা। আল্লাহ তোমাদের দেবে ওগো জান্নাতে ঠিকানা। সুবহানাল্লাহ। আর একটু মোহব্বতে বলা যায় না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। ও স্বামীর জান্নাত, আলহামদুলিল্লাহ। বলবো নাকি হাদিস বলবো? তো ফ্রিতে বলবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ বলে দিয়ে যায়। আপনি দিবেন নাকি গো? উঠে আসেন তাহলে, উঠে আসেন। ও দিবেন না, আপনি হাত দেখাচ্ছেন, আমি তো দিতে হয়। ও স্বামীর জান্নাত কোথায় আছে শুনবেন তো? কারা কারা শুনবেন হাত দেখান তো? কারা কারা শুনবেন? সবাই শুনতে চান, আলহামদুলিল্লাহ। যাই হোক, স্বামীর জান্নাত কোথায় আছে আজকে বলে দিয়ে যায়। কান খাড়া করে শুনবেন, একদম কান খাড়া করে শুনবেন। শোনা বলবো নাকি? বাচ্চারা বসো বসো বসো, ওখানে বসে যাও। শোনা, ওখানে বসে যাও, ওখানে বসো, সামনে বসো। তোমরা তো আমার কবিতা শুনবো, তোমরা বসো, সামনে বসো। বাচ্চারা সামনে বসিয়ে নাও, কান খাড়া করে শুনবেন। যাই হোক, আমাকে একজন রিকোয়েস্ট করেছে একটা গজল শোনার জন্য। দরকার আছে, কারণ প্রত্যেকটা মা বোনদের হাতে হাতে এখন দেখছি স্মার্টফোন। আর এই ফোন হচ্ছে মূল ধ্বংসের কারণ। কথা বলেন ঠিক কিনা?
কত ভাত যে পড়ে গেছে চুলায়, কত বাচ্চা যে তেল করে থেকে পড়ে গিয়েছে, কত সন্তান যে পুকুরে রেখে মারা গিয়েছে, কত বলেন ঠিক কিনা? হারাম। আমার নবী বলেছেন, ডিস্টার্ব করবে না, শোনা যাই হোক, খবরদার শোনা। আমার নবী বলে দিয়েছেন হারাম। ফোন যদি ভালো কাজে ব্যবহার করো তবে ভালো হবে, আর যদি খারাপ কাজে ব্যবহার করো তবে খারাপ হয়ে যায়। বর্তমান সমাজে বাচ্চা দুনিয়াতে মানুষ হওয়ার সাথে সাথে বাচ্চার হাতে তুলে দিচ্ছে মোবাইল ফোন। সন্তান ছাড়া, এই ফোন ছাড়া যেন সন্তানের পেটের ভাত হজম হয় না, কথা বলেন ঠিক কিনা? তারপরে আরেকটু যখন বড় হয়ে যাচ্ছে, সর্বপ্রথম সন্তানদেরকে শেখাচ্ছি আমরা টাকা দেওয়া, কথা বলেন ঠিক কিনা? আর যে সমস্ত মা বাবারা সন্তানদেরকে টাকা দেওয়া শেখায়, ওই সমস্ত সন্তানরা বড় হয়ে ওই সমস্ত মা বাবাদেরকে ঘর থেকে বের করে দেয়, কথা বলেন। কারণ কোনো আদব কায়দা শিখিনি, শিখবে কোথা থেকে? বাবা মা এবং বাবা তো দুজন স্মার্টফোন, কথা বলেন ঠিক কিনা? মা এবং বাবা যদি নিয়ে ব্যস্ত থাকে তখন সন্তান কি শিখবে, কথা বলেন? স্বামী স্ত্রীর ভালোবাসা কমে গিয়েছে এই ফোনের কারণে, কথা বলেন ঠিক? কমে যায়, স্বামী স্ত্রীর ভালোবাসা কমে গিয়েছে, কারণ বিছানায় ছেড়ে ঘুমায়, স্বামী দেখছে হয়তো ফেসবুক আর ওয়াইফ দেখছে হয়তো ইউটিউব, কথা বলেন ঠিক কিনা? ফেসবুক আর ইউটিউব নিয়ে ব্যস্ত, সারাদিন ব্যস্ত, রান্না করতে করতে ফোন, খেতে খেতে ফোন, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের, আপনারা তো বেঁচে গিয়েছেন গো, আমরা মরে গিয়েছি কারণ আমরা ফেসবুক যেটা আমরা জানি, যেটা আমরা জানি, আপনারা তো জানেন, আপনারা বেঁচে গিয়েছেন, আর আমরা মরে যাচ্ছি, তাই না? আমরা মরে যাচ্ছি। তো যাই হোক, কোমটে কোটি থেকে তো নেক্সট টাইম প্রত্যেকটা গাড়ি ধোকা দেখতে চাই। হ্যাঁ ঠিক আছে, পর্দা করতে হবে, কারণ আপনারা জান্নাতের বাগান লাগিয়েছেন, আপনাদেরকে আগে পর্দা করতে হবে। আপনাদের দিকে নেক্সট টাইম আমাকে দাওয়াত দিতে হবে, কিন্তু জান্নাতের বাগানে বসতে হবে, প্রত্যেকটা মা বোন বলতে হবে, সকল বলতে ইনশাআল্লাহ, মাতৃভাষী বলি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক মা, ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, কোন কথাটা বলছিলাম গো? কোন কথাটা বলছিলাম? খেতে খেতে ফোন, রান্না করতে করতে ফোন। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যেই তরকারি তুমি রান্না করছো, ফোন দেখতে দেখতে ওই তরকারি কি স্বাদ হবে? ফোন দেখতে দেখতে তরকারি যদি রান্না করা যায় স্বাদ হবে? স্বাদ হয় না কেন? আগেকার মায়ের হাতের রান্না আর শাশুড়ির হাতের রান্না কেমন ছিল বলেন তো? হাত চাটতে চাটতে হাতের তালু খাইয়ে যেত, কথা বলে। ও আমার প্রাণের, কারো মোবাইল জানতো না কি জিনিস, আর আমাদের তরকারির স্বাদ হয় না, কারণ বিসমিল্লাহ বলতে তো ভুলে গিয়েছি। বিসমিল্লাহ বলতে সিরিয়াল দেখতে দেখতে তো তরকারি রান্না করছি, তাই না? খবরদার মা। আর কলিকালের জামানায় চলে এসেছি কি আর দেখতে, তাই না? প্রত্যেকটা মা বোনদের হাতে স্মার্টফোন। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা,